ঢাকার হৃদয়ে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব প্রহরী, লালবাগ কেল্লা। যেন সময়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় স্বপ্ন, যার দেয়ালে এখনো শুকিয়ে না যাওয়া অশ্রু, ভালোবাসা আর রাজকীয় বেদনার গল্প লুকিয়ে আছে। 17শো শতাব্দীর শেষ ভাগ মোগল সম্রাট আলমগীরের কন্যা পরিবী বেগম এবং তার জামাতা প্রিন্স মোহাম্মদ আজম শাহ শুরু করেছিলেন এই কেল্লার নির্মাণ কাজ। এটি হতে যাচ্ছিল ঢাকার মোগল রাজধানীর হৃদয়, কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। নির্মাণ চলার মাঝেই প্রিয় পরিবী বেগমের মৃত্যু হয় এবং সেই মুহূর্তে যেন কেল্লার প্রাণটাই নিভে যায়। অর্ধসমাপ্ত প্রাসাদের দেয়ালে জমে ওঠে শোকের ছায়া। আজম শাহ ফিরে যান দিল্লিতে, আর লালবাগ কেল্লা থেকে যায় অসমাপ্ত ভালোবাসার এক প্রতীক হয়ে। আজও যখন কেল্লার ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করি, মনে হয় সময় যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আমরা হাঁটছি সেই রাজপথে, যেখানে একদিন রাজকন্যা হেঁটেছিলেন রেশমি পদক্ষেপে, যেখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকত রাজকীয় তলোয়ার হাতে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে রাজকীয় স্থাপত্যের এক সমারোহ। দেওয়ানে আম, পরিবী বেগমের মাজার, লালবাগ মসজিদ। এটি হলো দেওয়ানে আম। এখানে রাজা নবাবরা শুনতেন প্রজাদের কথা, দিতেন রায়, করতেন সভার পরামর্শ। এই প্রাসাদের দেয়ালগুলো আজও যেন শুনতে পায় সেই রাজকীয় কণ্ঠস্বরের প্রতিধ্বনি, ন্যায়ের রাজ্যের ভিত্তি। বাগানের ফুলের গন্ধে মিশে আছে ইতিহাসের নিঃশ্বাস। মসজিদের গম্বুজে ঝরে পড়ে বিকালের আলো, আর মাটির নিচে নিদ্রিত পরিবী বেগমের কবর যেন এক ফিসফিস করে বলে, মহিমা নয়, ভালোবাসাই ছিল আমার রাজ্য। তারপর চোখে পড়ে লালবাগ মসজিদ, 3 গম্বুজওয়ালা সেই মসজিদ, যার ইটের রঙে সূর্যাস্তের আলো পড়লে পুরো কেল্লা যেন জোনাকির মতো জ্বলে ওঠে। এখানে আজও নামাজ পড়া হয়, আর প্রতিটি সেজদায় মিলেমিশে যায় 300 বছরের ইতিহাস, ইমান আর মাটির গন্ধ। আর একটু এগোলেই শান্ত নির্জনতার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পরিবী বেগমের মাজার। সাদা পাথরে ঘেরা গম্বুজের নিচে শুয়ে আছেন এক রাজকন্যা, যার মৃত্যু যেন অসমাপ্ত কেল্লার প্রাণটাই কেড়ে নিয়েছিল। এখানে দাঁড়ালে বাতাসেও এক অদ্ভুত বিষণ্ণতা মনে হয়। এই নিস্তব্ধতা শুধু শোক নয়, এক অমর প্রেমের স্মারক। সবশেষে আছে সেই রহস্যময় হাম্মামখানা, একটি রাজকীয় স্নানঘর, যেখানে গরম ও ঠান্ডা পানির নিখুঁত ব্যবস্থা ছিল। নিচতলায় ছিল সুড়ঙ্গ পথ, যা নাকি বুড়িগঙ্গা নদী পর্যন্ত চলে গিয়েছিল বলে শোনা যায়। আজ সেই পথ বন্ধ, কিন্তু কল্পনা করলেই মনে হয় সেই অন্ধকার সুড়ঙ্গে এখনো হয়তো ঘুরে বেড়াচ্ছে অতীতের নীরবতা। লালবাগ কেল্লা কেবল একটি স্থাপনা নয়, এটি এক অপূর্ণ ভালোবাসার গল্প, এক রাজকীয় স্মৃতি, আর এক অমর নীরবতা, যা এখনো বলে যায়, সব কিছু ফুরিয়ে গেলেও ইতিহাস কখনো মরে না। এই ছিল লালবাগ কেল্লার গল্প, ঢাকার বুকে এক অমলিন অধ্যায়। যদি কখনো যান সেখানে, চোখ বন্ধ করে শুনবেন, বাতাস এখনো বলে, আমি দেখছি রাজাদের যুগ, আমি এখনো জীবিত।